আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। যারা কানাডার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন অথবা অনেকে আছেন যারা প্রিভিয়াসলি অ্যাপ্লাই করেছিলেন, সামহাউ রিফিউজ হয়েছেন, কারণ অনেকেই জানেন যে কানাডার ভিজিট ভিসার রেশিওটা কিন্তু 2023-এর পরে 24-এর শুরুতে অনেকটা কমে গিয়েছিল। দেন হচ্ছে যারা অ্যাপ্লিকেশন করে রিফিউজ হয়েছেন বা প্রিপেয়ার্ড হয়েছেন অলরেডি আবার রিঅ্যাপ্লাই করবেন বা অনেকেই নতুন করে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তারাই জানতে চান যে 2025-এ আসলে ভিসা রেশিওটা কিরকম বা নতুন কোনো আপডেট এসেছে কিনা বা কিভাবে আসলে ভিসার হচ্ছে প্রসেসিং গুলো অথবা পজিটিভ রেজাল্ট কোন ওয়েতে আসছে এখন। সো সেটাই আপনাদের সাথে কিছু শেয়ার করব, কারণ আপনারা অনেকেই জানেন বা সবাই হয়তো জানেন যে আমরা ভিসা প্রসেসিং করে থাকি অন এ রেগুলার বেসিস। সো কম বেশি সবার হচ্ছে গিয়ে ভিসার অ্যাপ্রুভাল বলেন বা হচ্ছে আপডেটস বলেন, রেজাল্ট বলেন, সেগুলো সবগুলোর হচ্ছে আপডেটসই থাকে আমাদের কাছে। সো সেক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বা অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স থেকে যেটা বলবো যে 24-এর মাঝের দিকে ভিসা রেশিও কিন্তু একদমই ডাউন ছিল, ভিসা কারোরই হতো না বললেই চলে। যেমন অনেক হাই প্রোফাইলের লোকজনেরও ভিসা আমরা হচ্ছে রিফিউজ হতে দেখেছি, আবার অনেকের অ্যাভারেজ যেটা ছিল সেটা তো একদম নাই বললেই চলে। বাট 2024-এর লাস্টের দিক থেকে শুরু করে, যেমন সেপ্টেম্বরের পরে অক্টোবর থেকে শুরু করে এখন কিন্তু ভিসা রেশিও আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, এবং অনেকেই হয়তো একটা বিষয় শুনেছেন যে তারা তাদের ভিসা কন্ডিশন গুলো কিছুটা চেঞ্জ করছে আগের থেকে। তাদের ভিসা হচ্ছে ক্যাটাগরি, যেমন হতে পারে এন্ট্রেন্স গুলো বা টাইপ অফ এন্ট্রি, সেটা সিঙ্গেল হবে না মাল্টিপল হবে না ডাবল এন্ট্রি হবে, এই জিনিসগুলো। দেন ভিসার ডিউরেশনটাও একটু চেঞ্জ হবে। সো এরকম অনেক কিছু চেঞ্জেস তারা হচ্ছে অন প্রসেস আছে, যেগুলোর কারণে ভিসা রেশিওটা আগের থেকে একটু বেশি। অ্যান্ড আরেকটা রিজন হচ্ছে যে নিউ ইয়ার, যেহেতু নতুন বছর শুরুতে হচ্ছে যে কোনো কান্ট্রির ভিজিট ভিসার ক্ষেত্রে সাধারণত হচ্ছে রেশিওটা একটু ইনক্রিজ হয়। এবং সব থেকে বড় কথা হচ্ছে আমাদের যে এক্সপিরিয়েন্স, আমরা যেসব অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করেছি সেখানে পজিটিভ রেজাল্টের সংখ্যাটা বেশি। যেমন আমরা জানুয়ারিতেও হচ্ছে গিয়ে আগের থেকে বেশি হচ্ছে অ্যাপ্রুভাল পেয়েছি। এবং আরেকটা বিষয় যারা জানতে চান যে ভিসা এখন কতদিনের হচ্ছে বা কিরকম হচ্ছে, আমরা লাস্ট যে ভিসা হচ্ছে গিয়ে অ্যাপ্রুভাল গুলো পেয়েছি তারাও কিন্তু পাসপোর্টের ডেটের অ্যাকর্ডিংলি ভিসার হচ্ছে ডিউরেশনটা পেয়েছে বা ভ্যালিডিটিটা ওই রকমই ছিল, লং টার্মই এখনো আছে। লং টার্ম বলতে এটা কিন্তু ক্যাটাগরিটা শর্ট টার্ম ভিসা বা হচ্ছে টেম্পোরারি স্টে ভিসা, কিন্তু কানাডার ক্ষেত্রে একটু ডিফারেন্ট। আপনারা পাসপোর্টের অ্যাকর্ডিংলি কিন্তু অনেক লং হচ্ছে টাইমের জন্য ভিসার ভ্যালিডিটিটা পাবেন। সো এটা নর্মালি হচ্ছে টিআরভি যেটা হয় কানাডার ক্ষেত্রে, এটা এরকমই হচ্ছে এখন পর্যন্ত। তবে আপডেট যেটা হচ্ছে সেটা ডেফিনেটলি আপনারা ধরে নিতে পারেন যে বর্তমানে ভিসা রেশিওটা আগের থেকে ভালো। আগের থেকে বলবো যে 24-এর শুরুর দিক থেকে শুরু করে একদম মাঝ পর্যন্ত যেমন একদমই ডাউন ছিল, সেটা থেকে এখন অনেকটা ইমপ্রুভ হয়েছে অ্যান্ড পজিটিভ রেজাল্টের সংখ্যাটা বেড়েছে। সো যারা কিনা হচ্ছে যাদের ডকুমেন্টেশন গুলো একটু ভালো, যাদের কিছু হচ্ছে গিয়ে ধরেন অথেন্টিক ডকুমেন্টস যাদের আছে বা অনেকের আছে যে কিছুই একদমই নেই, তাদের থেকে বেটার হচ্ছে যাদের কিছু ডকুমেন্টেশন নিজেদের হচ্ছে প্রোভাইড করতে পারছেন রেগুলার। তারপরে হচ্ছে অনেকের ফ্যামিলি টাইসটা ভালো বা যাদের এজটা একটু ম্যাচিওর আছেন, একদমই কম বয়সী যারা না, যাদের একটু ম্যাচিওর এজ, এই ক্ষেত্রে কিন্তু ভিসার পসিবিলিটিটা একটু বেশিই থাকে সবসময়, এটা সবসময় আমরা বলে থাকি। সো এই ক্ষেত্রে যারা এরকম প্রোফাইল, যাদের ফ্যামিলি টাইসটা ভালো আছে, যারা একটু ম্যাচিওর এজের, আবার অনেকের আছে কিছু কান্ট্রিজ ট্রাভেল করা আছে, সো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনারা ট্রাভেলার হিসেবে অ্যাপ্লাই করতে পারেন। বাট কানাডার ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই ইম্পর্টেন্স দিতে হবে। আপনাদের ইনভাইটেশনটা যদি থাকে তাহলে কিন্তু ভিসা অ্যাপ্রুভালের চান্সটা আরো বেড়ে যায়। সো হোপফুলি আপনারা হচ্ছে টোটাল একটা যে আইডিয়া, যেটা আসলে অ্যাভারেজে হচ্ছে যেই ওয়েতে ভিসা হচ্ছে আমি বলে দিলাম, অ্যান্ড ভিসার রেশিওটাও হচ্ছে আগের থেকে অনেক ভালো। সো যাদের ডকুমেন্টেশনটা প্রপারলি করতে পারবেন অ্যান্ড এই ওয়েতে যদি প্রসিড করা হয় বা অ্যাপ্লিকেশনটা প্রসেস করা হয়, সেক্ষেত্রে ভিসা হওয়ার চান্সটা বেশি থাকবে। সো আপনারা বুঝতে পেরেছেন। অ্যান্ড ভিসা প্রসেসিং রিলেটেড কোনো হেল্পের জন্য বা আপনারা যদি আমাদের মাধ্যমে প্রসেসিং করতে চান, অবশ্যই অফিস ভিজিট করতে হবে, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করে রাখতে পারেন। অবশ্যই কোনো কোয়ারিজের জন্য রিপ্লাই পাবেন, অথবা সরাসরি কল করতে পারেন। ধন্যবাদ।